হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 8 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। একের দাগের একেরটা কি দেওয়া আছে? আর সকল বাস্তব সংখ্যার সেট এফ এবং জি দুটি চিত্রণ, এফ সাজ দ্যাট আর টু আর এবং জি সাজ দ্যাট আর টু আর, যেখানে এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, এটার মান বের করতে হবে। দেখো, এইটা সমান আমি লিখতে পারি এটা এফ অফ জি অফ এক্স লিখতে পারি। আবার এফ অফ জি অফ এক্স এর মানটা কত? 3x মাইনাস 4, 3x মাইনাস 4 সমান একে ভাবো এক্স, মানে এফ অফ এক্স কি দেওয়া আছে? এফ অফ এক্স সমান 5 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4 হবে, এখানেও এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4 হবে। তাহলে লিখতে পারি 5 মাইনাস 3x মাইনাস 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4 হলে এখানেও সেই এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4 হবে, তার হোল স্কোয়ার হবে। নাইন এক্স স্কোয়ার 2ab, মানে 2 3 6 24 মাইনাস 24x প্লাস 16 হবে 5 মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 16 সমান মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 11। এইবারে উভয় পক্ষে এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসাতে হবে। এটা তো পেলাম এফ অফ এটা জি অফ এক্স, এটা পেলাম। তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসাতে হবে। 9 গুণিতক মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 24 গুণিতক মাইনাস 1 মাইনাস 11। মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 হয়, মাইনাস 9 ইন্টু প্লাস 1 করলে মাইনাস 9 হবে, মাইনাস 24 হবে, মাইনাস 11 মাইনাস 44। ঠিক আছে, এখানেও এক্স এর পরিবর্তে এখানেও যদি বসিয়ে দিতে না ভেঙে তাও হতো মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমার অপশন হবে বি, হবে অপশন হবে বি। তারপরে দেখো, যদি সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই হয় তাহলে এটার মান কোনটা হবে? cos ইনভার্স 1 বাই এক্স প্লাস cos ইনভার্স 1 বাই ওয়াই। আমরা কি জানি? cos থিটা আর sec থিটা পরস্পর অনন্য ঘর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মনে রাখলে অবশ্যই লিখতে পারবে এটা সমান sec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স ওয়াই সমান, এটা সমান দেওয়া আছে কোসেক ইনভার্স এক্স, সরি কোসেক ইনভার্স ওয়াই দেওয়া আছে। যেহেতু কি দেওয়া আছে সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই। ঠিক আছে, এটা ইনভার্স কোসেক ইনভার্স ওয়াই, তাহলে এখানে কেটে লিখতে পারো সমান কোসেক ইনভার্স ওয়াই, এটা দেওয়া আছে।
তাই আমি sec ইনভার্স x এর পরিবর্তে এটা বসিয়েছি। এটার মান কত? এটার মান হচ্ছে π/2 সমান হবে π/2। তাহলে আমার অপশন হবে বি। দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এর মান বের করতে হবে, ঠিক আছে। এ সমান দেওয়া আছে 0,7,0। তাহলে দেখো এ স্কোয়ার কি হবে 0,7,0,0 ইন্টু 0,7,0,0। এই রোর সঙ্গে এই কলামের গুণ, তাহলে 0 ইন্টু 0 কত 0 হবে, প্লাস 7 ইন্টু 0 হচ্ছে 0 হবে। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, সব 0 হবে। আবার এটার সঙ্গে এটার গুণ, মানে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 0 ইন্টু 7 0 প্লাস 7 ইন্টু 0 0। আবার 0 সঙ্গে 7 গুণ করলে 0 প্লাস 0 সঙ্গে 0 গুণ করলে 0 হবে, ঠিক আছে। 0 সঙ্গে 0 গুণ করলে 0 হবে। তাহলে এ স্কোয়ার হচ্ছে 0 ম্যাট্রিক্স। তাহলে একই রকম ভাবে এ কিউব কত হবে না এ স্কোয়ার ইন্টু এ, কি পাবো এ স্কোয়ার তো সব 0, এ ম্যাট্রিক্স হচ্ছে 0,7,0,0, মানে সব গুণ করলে এলিমেন্ট গুলো 0 পাবো, ঠিক আছে। তাহলে একই রকম চলতে থাকবে। এ টু দি পাওয়ার 2023, মানে এটারও সেই এই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট কি পাবো 0 পাবো একই রকম ভাবে, ঠিক আছে। কি দেওয়া আছে এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার করতে করতে এক্স টু দি পাওয়ার 2023। তাহলে এফ অফ এ, যখন উভয় পক্ষে এক্স এর পরিবর্তে এ ম্যাট্রিক্স বসাবো তখন এই ওয়ানটা হয়ে যাবে কি একক ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার 2023। 1001 দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 0700, বাকি সব 0, প্লাস ডট ডট চলতে থাকবে, প্লাস শেষেরটা হবে কি 0,0, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করতে হবে যে এ স্কোয়ারটা 0 ম্যাট্রিক্স বেরিয়েছে, মানে তারপরে এ কিউব থেকে চলতে থাকবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট কি বেরোবে 0 বেরোবে। সমান 1701, এটা হবে অ্যান্সার। খেয়াল করো 1 0 0 সব যোগ করলে কি হবে 1 হবে, 0 7 0 সব এগুলো কি 0, মানে কি হবে 7 হবে, আর 0 0 0 সব কি যোগ করলে 0 হবে, ঠিক আছে। তাহলে অপশন হবে সি, অপশন হবে সি। এরপর দেখো একটা অবকল সমীকরণ দেওয়া আছে, ক্রম ও মাত্রা বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে এইসব ক্ষেত্রে, না প্রথমে দেখো এখানে 1/2 আছে না, একে করণে মুক্ত করতে হবে, মানে এই 1/2টাকে মুক্ত করতে হবে। তার জন্য আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে, বা 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার আছে। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করা হলে এখানে হবে হোল টু দি পাওয়ার 5, আর এখানে হবে d3y dx3 হোল স্কয়ার। তাহলে ক্রম কত হবে, ক্রম দেখো এটা হবে 3, তাহলে ক্রম হবে 3, আর মাত্রা হলো কি হবে 2 হবে, মাত্রা হবে 2।
তাহলে ক্রম 3 মাত্রা 2, ক্রম মাত্রা 3 2, তাহলে অপশন হবে বি। তারপরে দেখো এটার মান বের করতে হবে। ভিটা ইন্টিগ্রেশন মাইনাস a টু a x ইন্টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কোয়ার dx। মনে করি f of x সমান x ইন্টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে f of মাইনাস x কত হবে? x এর পরিবর্তে মাইনাস x, এক্ষেত্রেও সেই মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান, দেখো এখানে জোড় আছে, তাহলে মাইনাস এক্স এর হোল স্কোয়ার কি হবে? এক্স স্কোয়ার হবে। একই রকম এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, তাহলে মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার সমান এটা কি? এফ অফ এক্স। তাহলে অতএব এফ অফ এক্স হলো অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, এফ অফ এক্স হলো অযুগ্ম অপেক্ষক। তাহলে আমরা তখন কি জানি? যখন এটা অযুগ্ম হবে আবার মাইনাস এ টু এ থাকবে, এর মান হবে 0, এর মান হবে 0। তাহলে আমার অপশন হবে ডি। তারপর একটা দেখো অবকল সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রৈখিক অবকল সমীকরণ। ঠিক আছে, এর সমাকল গুণক বের করতে হবে। dx dy প্লাস x বাই y সমান 1 বাই y স্কোয়ার সমাকল গুণক if, ঠিক আছে, সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, দেখো x ইন্টু কত আছে 1 বাই y, এইটা হবে 1 বাই y, dy আছে, dy সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার log y, তো এটা সমান কত হবে? y হবে। তাহলে আমার অপশন হবে সি, অপশন হবে সি। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে রৈখিক অবকল সমীকরণ, ঠিক আছে, এর উপর একটা আমি ভিডিও বানাবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপরে দেখো যদি আলফা ভেক্টর ও বিটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে পি এর মান বের করতে হবে। দেখো যেহেতু বলে দেওয়া আছে, যেহেতু আলফা ভেক্টর সমান্তরাল বিটা ভেক্টর, অতএব এর আই ক্যাপের সহগ কত 2 বাই এর আই ক্যাপের সহগ পি। একই রকম ভাবে এটা 3, এর সহগ হচ্ছে -1, এর সহগ -6, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, সমান্তরাল যেহেতু বলা আছে, হয় এটার সঙ্গে এটা, আর নাহলে এটার সঙ্গে এটা তুলনা করতে হবে। আমি এটার সঙ্গে এটা তুলনা করব, ঠিক আছে, তোমরা এটার সঙ্গে এটা তুলনা করতে পারো, একই অ্যান্সার বেরোবে। অতএব 2 বাই পি সমান 3 বাই -1 কত? -3, বা পি সমান হবে -2 বাই 3, এটা হবে অ্যান্সার, পি এর মান। ঠিক আছে, তাহলে আমার অপশন হবে সি। আচ্ছা দেখো অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। y স্কয়ার সমান 4ax, এখানে লিখবে উভয়, আচ্ছা 1 নম্বর দিবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে
অন্তর্কলন করে পাই। ddx y স্কয়ার ddx 4ax বা 2y dy dx সমান 4a ধ্রুবক বেরিয়ে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1 বা dy dx সমান কি হবে 4a বাই 2y 4a বাই 2y বা dy dx সমান 2a বাই y 2a বাই y। তাহলে dy dx at the point at স্কয়ার কমা 2at সমান কি হবে? আচ্ছা, এই সমান চিহ্ন কখনো এই পয়েন্টের সাথে দেবে না, ঠিক আছে, এই মাঝামাঝি থাকবে। 2a বাই y, y এর মান কত 2at সমান 1 বাই t। তাহলে at the পয়েন্টে স্পর্শকের নতি হচ্ছে 1 বাই t। অতএব 1 নম্বর অধিবৃত্তের at স্কয়ার কমা 2at বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x মাইনাস সরি y মাইনাস 2at সমান 1 বাই t হোল ইন্টু x মাইনাস at স্কয়ার বা yt মাইনাস 2at স্কয়ার সমান 1 গুণ করলে হবে x মাইনাস at স্কয়ার। এটা এর সঙ্গে যোগ হলে কি হবে মাইনাস at স্কয়ার প্লাস 2at স্কয়ার x প্লাস at স্কয়ার x প্লাস at স্কয়ার। এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ, অপশন এ হবে, ঠিক আছে, yt সমান x প্লাস এটা হবে। এবার দেখো দুটি ছক্কা একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা হলো, ঠিক আছে। আচ্ছা, একসঙ্গে ছোড়া হলে মোট নোংরা বিন্দু কত হবে 36টি হবে। আর 4 পাওয়া যেতে পারে কি একটাই সাপোজ 1 অন্যটায় 3, আবার একটাই 3 অন্যটা 1, আর একটাতে 2 অপরটাতে 2, মানে তিনটা নমুনা পয়েন্ট এইভাবে পাওয়া যেতে পারে যে দুটি সংখ্যার যোগফল 4 হবে। তাহলে 3/36 মানে 1/12 হবে, ঠিক আছে, 1/12 হবে। আচ্ছা, দুটি ছক্কাকে একত্রে ফেলা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6 × 6 36টি। মনে করি x দ্বারা প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 4 হওয়ার
ঘটনা প্রকাশ করে। প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কোনগুলো হবে? তাহলে এক্স এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কতগুলো হবে? 3টা হবে। কোনগুলো হবে বলে দেখি? 1,3, 3,1 আর 2, দুটো ছক্কায় দেখা গেল একটা ছক্কাতে 1 পড়েছে, অন্যটা 3 পড়ে গেছে। আবার হতে পারে এমন, একটা ছক্কায় 3 পড়েছে, অন্যটাতে 1 পড়েছে। আবার এমন হতে পারে দুটো ছক্কাতেই 2 পড়েছে। তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এক্স হবে, তাহলে মোট কটা পয়েন্ট হচ্ছে? 3, 3/36 মানে সমান হবে 1/12। অপশন হবে সি। ঠিক আছে, এবার এটা বের করতে হবে। ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স অফ 4x প্লাস 5 সমান কি হবে? 4 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স সমান 16 ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে অপশন হবে এ। অপশন হবে এ। সূত্র আছে না, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি হলে হয় এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, সূত্র অনুযায়ী। ঠিক আছে, এসএনদের বইটি দেখবে এই সূত্র দেওয়া আছে, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি সমান, ঠিক আছে, এই সূত্র অনুযায়ী করা হয়েছে।